গভীর জঙ্গলের মাঝখানে ছোট্ট এক গ্রাম, যার নাম ছিল বনপল্লী। গ্রামটি চারপাশের ঘন জঙ্গলে ঘেরা, যেখানে হরিণ, খরগোশ, বানর আর পাখিদের মেলা। তবে এই গ্রামের মানুষদের সবচেয়ে বেশি ভয় ছিল জঙ্গলের রাজা, এক বিশাল রক্তচক্ষু বাঘ। বাঘটা গ্রামের মানুষদের প্রায়ই ভয় দেখিয়ে রাখত। সে মাঝে মাঝে গ্রামে ঢুকে গরু, মহিষ ধরে নিয়ে যেত। মানুষ ভয়ে তার দিকে তাকাতেও সাহস করত না। কেউ তাকে শিকার করার সাহস পেত না, কারণ গ্রামের বড়দের বিশ্বাস ছিল এই বাঘটা আসলেই বাঘ দেবতা। তাকে কেউ রাগালে গ্রামের ক্ষতি হবে। তবে গ্রামের এক ছোট্ট ছেলে, নাম কার্তিক, এসব গল্পে বিশ্বাস করত না। সে ছিল কৌতূহলী আর সাহসী। একদিন তার প্রিয় ছাগলটা বাঘের শিকারে পরিণত হলে কার্তিক ঠিক করলো সে বাঘের আস্তানায় গিয়ে এর শেষ করবে। সন্ধ্যার পর যখন সবাই ঘুমিয়ে পড়ল, কার্তিক হাতে একটা বড় লাঠি নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। তার পাশে ছিল তার পোষা কুকুর টিকলু। জঙ্গলের ভিতর ঢুকে কার্তিক দেখল বড় বড় গাছের ডাল থেকে আলো ছায়ার খেলা আর হাওয়ার শব্দে পাতা নড়ছে। কুকুরটা মাঝে মাঝে গম্ভীর শব্দ করে কার্তিককে সাবধান করছিল। পথ চলতে চলতে একসময় তারা একটা বড় গুহার সামনে পৌঁছালো। এটা ছিল বাঘের আস্তানা। কার্তিক সাহস করে গুহার কাছে গেল। হঠাৎ গুহার ভেতর থেকে এক গর্জন শোনা গেল, যেন মাটিই কেঁপে উঠল। বাঘটা বুঝতে পেরেছে কেউ তার এলাকায় এসেছে। কার্তিক গুহার পাশে একটা উঁচু পাথরের উপর লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর গুহা থেকে বিশাল বাঘটা বেরিয়ে এলো। তার বড় বড় থাবা, চকচকে দাঁত আর চোখ দুটো অন্ধকারে জ্বলছিল। কিন্তু কার্তিক দমল না। সে বাঘের দৃষ্টি এড়িয়ে গুহার ভিতরে ঢুকে দেখল এক চমকপ্রদ দৃশ্য। গুহার ভিতরে বাঘের ধন সম্পদ। গুহার কোণায় কার্তিক দেখল একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা খুলতেই বেরিয়ে এলো সোনার মুদ্রা আর হীরের টুকরা। কার্তিক বুঝল এটাই বাঘের আসল শক্তি। সে ঝটপট বাক্সটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। বাঘটা যখন কার্তিককে দেখতে পেল, তখন সে প্রচণ্ড গর্জন করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কার্তিক প্রস্তুত ছিল। সে দ্রুততার সঙ্গে লাঠি দিয়ে বাঘের থাবায় আঘাত করল। বাঘটা হতভম্ব হয়ে পড়ল। কার্তিক আর টিকলু দৌড়ে গুহা থেকে বেরিয়ে এলো। গ্রামে ফিরে এসে কার্তিক বাক্সটা সবার সামনে রাখলো। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল তাদের এতদিনের দুর্ভোগের কারণ এই ধন সম্পদ। কার্তিক গ্রামবাসীদের বলল, এগুলো ভাগ করে নিন, আর জঙ্গলে আর কাউকে ভয় পেতে হবে না। বাঘটা সেই রাতের পর আর গ্রামে আসেনি। আর কার্তিক, সে হয়ে গেল গ্রামের ছোট বীর।